আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল। কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে, ফেনী জেলা জি, থেকে, বাংলাদেশের ফেনী জেলা থেকে। বলেন। শেখ ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। বলেন প্রশ্ন। শেখ, আমাদের এই জায়গায় তারাবি 20 টাকাত হয় কেমন? এখন হুম 8 টাকা ফুটে, ফুটে তো ফোড়া তো সুন্নাহ। এখন হুম 20 টাকা ইমামের সাথে ফুটলে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যাবে। এখন আমার জন্য হুম। কোনটা উত্তম হবে? 8 না 20? আর যদি 20 সুন্দর। টাকাতে হয় তাহলে কি? তারা 20 রাকাত লম্বা করে সুন্দর করে পড়ছেন না ওই এক্সপ্রেস না শেখ, 1 ঘন্টা 20 মিনিট লাগে। 20 মানে রাকাতে? আপনার জি, 20 টাকাতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। তো আবার আপনার ওই মানে সুন্দরে হয় মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ঠিক আছে। আর যদি জি, 20 টাকাতে হয় সুন্নতি তাহলে 20 দিন তরিকায় পর 20-30 যদি পড়ে তা তো ইমামের সাথে পড়ে নেওয়াটাই বেশি ভালো। ইমামের সাথে যদি সুন্নতি তরিকায় পড়ে তাহলে তাদের সাথে পড়ে নেওয়াটাই ভালো, যাতে করে ওই হাদিসের উপর আমল হয়ে যায়। মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল, যে ব্যক্তি ইমামের সাথে ইমামের সমাপ্তি পর্যন্ত সালাত আদায় করলো তার সারা রাতের কিয়ামের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কথা বুঝতে জি, পেরেছেন? জি। আর 8 রাকাত সংখ্যার দিক থেকে সুন্নাত, কিন্তু কোয়ালিটির সুন্নাতটাও তো খেয়াল রাখতে হবে। শুধু 8 এর জি, সংখ্যা নিবেন আপনি আর জি, কোয়ালিটির সুন্নাত সৌন্দর্যটা নিবেন না, এটা 50-50। অর্ধেক সুন্নাত না হলে অর্ধেক সুন্নাতকে উপেক্ষা করা হলো। জি। সুতরাং যারা 8 এর ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করছেন যে 8 এর পরে জায়েজ না, এই ফতোয়াটি ঠিক নয়। এই ফতোয়া আ আ আ জি, জি। আর বরং যদি শেখ 8 যদি বেশি সুন্দর করে পড়েন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন প্রতি রমজানে বলতেন, যখন আমরা মদিনার ছাত্র ছিলাম সেই সময় সরাসরি তার আলোচনা আমি শুনেছি। তো রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে প্রতি রমজানে, পহেলা রমজানে তার এই ভাষণ আসতো যে যারা 8 রাকাত পড়বে কিন্তু বেশি সুন্দর করে পড়বে, 20 পড়ার চাইতে উত্তম, 30-40 পড়ার সংখ্যা বাড়ানোর চাইতে উত্তম। কারণ আপনি পরিমাণের সুন্নাতটাও নিলেন আর আপনার কোয়ালিটির সুন্নাতটাও নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যদি দেখা যায় যে না, 8 পড়তে গিয়ে আধা ঘন্টা 40 মিনিটে সারি দিল, আর যদি 20 পড়ি তো 1.5 ঘন্টা পড়বো, তাহলে এটা বেশি উত্তম, বেশি উত্তম। সংখ্যা বাড়ানো জায়েজ, সংখ্যা বাড়ানো জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লাইলে মাসনা মাসনা, রাতের সালাতগুলি 2-2 করে পড়তে থাকো, 2-2 করে 8 পর্যন্ত সুন্দর করে যদি লম্বা করে পড়ে বেশি ভালো। আর যদি মনে করেন যে আমি 20 পড়বো, 30 পড়বো, 40 পড়বো, 100 পড়বো, জায়েজ রয়েছে। সংখ্যা বাড়ানো জায়েজ অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট। আল্লাহ তাআলা আলম। জি, জি, জি শেখ। আর যদি ইমামের সাথে বিধির ফোঁটা লাগবে? কারণ এবং যদি বেদাতি তরিকার ভেতর পড়ে পড়বেন না। রুকুর আগে পরে কোনত্ব করা যায়, কিন্তু ওখানে মাঝখানে একবার তকবির দেবে, আবার মাগরিবের মতো করে যে বেতর পড়বে, তো মাগরিবের মতো বেতর সুন্নতের খেলাফ। মাগরিবের মতো বসা নিষেধ রয়েছে হাদিস। কথা বোঝা গেছে? ওয়ালা তুসাব্বিহু বিল মাগরিব হাদিস রয়েছে। সুতরাং মাগরিবের মতো বেতর পড়া এটি সুন্নতের খেলাফ কাজ। তাতে অনুকরণ করবেন না, আপনি পড়ে চলে আসেন, বেতর একা পড়েন। কিন্তু ওখানে বিচ্ছিন্নতা করবেন না, মানে মসজিদে বেতর পড়তে যাবেন না, আপনি বাড়ি এসে বেতর পড়েন। বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খাইর। স্যারজি, এখানে হয়তো একটু আমরা যে বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছি যে বেতের যদি বাসায় এসে পড়ি তাহলে কি ওই হাদিসের আলোকে যে সারা রাত্রি তখন না, সালাতের নেকি দেখেন, পেলাম? জি, সুন্নতের ক্ষেত্রে অনুসরণ করতে হবে, বেদাতের অনুসরণ তো করতে হবে না। বুঝতে পেরেছেন? তো এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সুন্নত মোতাবেক ছিলেন, সেই জন্য তার অনুসরণ করছিলেন। এখন তার ভুলে কেন অনুসরণ করবো, সুন্নতের খেলাফ কাজে কেন অনুসরণ, সেই জন্য চলে আসছেন আপনি। ওখানে একটি বাধা আছে, সেই জন্য আশা করি ইনশাআল্লাহ তাআলা সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। আপনি তো ইমামের সাথে ফেরার জন্য আপনি বেদাত করবেন না, তো গুনাহ তো করবেন না। কেন করবেন? আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তারপর ইমামের ইত্তেবা, ইক্তেদা। বুঝতে পারছেন? বারাকাল্লাহ ফিক।